এই স্ক্রলিং করা থামাও। কতবার হয়েছে যে ভাই, আমি ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক নিয়ে বসছি। ফিজিক্স সব পারি, কনসেপ্ট সব পারি, খুব মনোযোগ দিয়ে ক্লাস করছি। কিন্তু যখনই কোশ্চেন ব্যাংকটা খুলি, কোশ্চেন ব্যাংকে ফর্মুলা টর্মুলা দেওয়ার পরে ঠিক এরকম একটা জিনিস এসে কি ভাই উদয় হয়। তা বলো তো এরকম একটা জিনিস দেখলে কি মন চায়? ভাই ক্যালকুলেটর নাই, এইগুলা ভাই কোনোভাবে ক্যালকুলেটর ছাড়া সম্ভব? ভাই হাতে করলেও তো ভাই যুগের পর যুগ লেগে যাবে। যখন আমি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমারও মাথার মধ্যে একটা জিনিস আসতেছিল, কেউ আমার হ্যান্ড ক্যালকুলেশন গুলো দেখায় দে প্লিজ, চ্যাপ্টার ওয়াইজ দেখায় দে, যাতে এই ক্লাসগুলো দেখে আমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে চাই, আমার কোথাও ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর তো দূরের কথা, হাত দিয়েও যাতে আমি করতে কমফোর্টেবল ফিল করি, এবং অনেক ম্যাথ হাত ছাড়া ডিরেক্ট দেখেই করে দেওয়া যায়। এখন এগুলো না টপাররা পারে, ওরা প্র্যাকটিস করতে করতে শিখে, কিন্তু কেউ এভাবে শিখায় না। আমাদের মতো মিডল বেঞ্চার আর ব্যাক বেঞ্চারদের কেউ এটা শিখায় না, যার কারণে আমরা পরীক্ষাতে কি হয়, ফর্মুলা পারি কিন্তু লাস্টে অ্যান্সার করে দিয়ে আসতে পারি না। সো এই প্রবলেমের সমাধান হয়ে গেছে। কমেন্টে যান যে ফিজিক্সের ক্যালকুলেশনের হ্যান্ড ক্যালকুলেশন পার্ট 1 আসছে। ওইটাতে যদি দেখি আপনাদের রেসপন্স ভালো আছে, ওইটাতে আমি চ্যাপ্টার 2, 4, 5 শেষ করাইছি। শর্ট সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার আমি শেষ করাবো, যাতে এই ভিডিওগুলো দেখলে যতগুলোই পার্ট আসুক আপনি দেখবেন, তারপর কোশ্চেন ব্যাংক করবেন, দেখবেন আমি মাখনের মতো হচ্ছে। তাহলে তাড়াতাড়ি যান, ক্লাসটা দেখে আসেন, আর বলবেন ভাই কেমন লাগছে। আল্লাহ হাফেজ।